এই সংসদ নির্বাচন হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এটা কোনো সংবিধানের ভিত্তিতে নির্বাচন হয় নাই। জুলাই বিপ্লব যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হয় তাহলে তো আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মোতাবেক জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি, অমান্য করি, তাহলে বাংলাদেশের সরকার হলো আওয়ামী লীগ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ 2024 সনের একটি নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছে। সেটাতে আমরা মানিকে না মানে সেটা বড় কথা নয়। কারণ আমি যদি বিপ্লবের সঙ্গে ধারণা পোষণ না করি, বিপ্লবের সঙ্গে সম্পর্ক না রাখি, আমি যদি জুলাই বিপ্লবকে অস্বীকার করি, তাহলে সেই দায় দায়িত্ব আমার হবে। একদিক দিয়ে বলছি আমরা জুলাই বিপ্লবের পক্ষে, আরেক দিক দিয়ে আমরা বলছি সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়েছে। আমরা দেখেছি এই সরকার বা বিএনপি এই নির্বাচনে জয়লাভ করে তারা জুলাই সনদে অঙ্গীকার দস্তখত করে নাই। অথচ জুলাই সনদ উক্ত এই সংসদ নির্বাচন হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এটা কোনো সংবিধানের ভিত্তিতে নির্বাচন হয় নাই। এই নির্বাচন সাংবিধানিক নয়। এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। তো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচিত হয়ে সে সংসদ জুলাইয়ের অঙ্গীকার দস্তখত করে নাই, মানবে বলে অঙ্গীকার দেয় নাই। তো সেখানে সে জুলাই সনদ থাকলো কোথায়? কাজে এই সরকার জুলাই সনদ থেকে অনেক দূরে সরে গেছে। এখন জুলাই সনদের পক্ষে যারা, তারা কি অবস্থা নেবে সেটা আমাদের সময়ের জন্য